সেদিন আমি শুকরের মাংস রান্না করেছি, আজকে আমি চিকেন রান্না করব। চিকেন, তাই তো? হ্যাঁ, দেশি মুরগির মাংস রান্না করব। রান্না অলরেডি শুরু হয়ে গেছে, তাই তো? অলরেডি শুরু হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আমার আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে আমি বাটিতে রেখে দিয়েছি। আর এর সঙ্গে যাবে কিছু গুঁড়ো মশলা। এখন আমি আর এদিকে দেখছি তো কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এইবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে। তেজপাতা চলে গেল, সম্বরা দিয়ে আমি বসিয়ে দেব। এখন যাচ্ছে কি জিরে, জিরে সম্বরা। জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কড়াইটা বেশ গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর জিরেটা ফুটছে। আমি আলুটা সিদ্ধ করে ভেজে রেখেছি আগে। আলুটা, তাই তো? আগে সিদ্ধ করে নিয়েছি আলুটা, কারণ ডাক্তার বলে একটু আলু সিদ্ধ করে খাওয়া ভালো, তার জন্য আমি আলুটা সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি আগে। আর এদিকে কিন্তু আমাদের তেজপাতা আর জিরাটা ভাজা হচ্ছে। এবার আমি মাংসটা এই তেলের উপর ছেড়ে দেব এক এক করে। মাংসটা চলে গেল দেখতে পাচ্ছেন। এখন জাস্ট মাংসটা একটু কষানো হবে। আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ, আচ্ছা। আমি তেলের উপর দিলাম না, মাংসের মধ্যে দিয়ে দিই। দিয়ে দেবো কিছু গোটা রসুন। গোটা রসুন? এক কোয়া রসুন। পুরোটা যাবে না, তাই তো? এখানে কিছুটা যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। এইবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। মাখো মাখো চিকেন কষা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন চলে যাচ্ছে পরিমাণ মতো হলুদ। এখন জাস্ট একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন খুব সুন্দর এখানে কষানো হচ্ছে। আর এখানটা মোটামুটি আমরা 1.5 কিলো মাংস নিয়েছি এখানটা। আর ওটা এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলা, ঘরোয়া মশলা এখানটা দিয়ে দিচ্ছে। বেটে রাখা মশলাগুলো, আদা, পেঁয়াজ, রসুন আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছি। সঙ্গে গোলমরিচও আছে। বসে পড়ো। লেট খাই বলে গ্যাসের হচ্ছে, লেটে খাই বলে গ্যাসের লক্ষণ। আমি জানি, আমারও হয়। আমি তো বিস্কুট খাই। আর ওই যে হেঁটে গেছে না, গ্যাস। খুব সুন্দর এখানটা কষানো হচ্ছে। আস্তে আস্তেই করবো কিন্তু এখানটা, তাই তো? আর আজকে স্পেশাল ঘরোয়া পদ্ধতি তৈরি চিকেন কষা হবে। আর দেখুন খুব সুন্দর এখানটা ফ্রাই হচ্ছে। এবার কি যাবে? দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো যাচ্ছে এখন একটু। অসাধারণ বন্ধুরা, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মা খুব সুন্দর এখানটা রান্না করছে, একদম ঘরোয়া স্টাইলে। আর এর থেকে আর সুস্বাদু হয় না। এবার কি যাচ্ছে? এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার। কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার। মশলা দিয়ে
ভালো করে কষিয়ে নেব। দেখুন একদম লাল লাল পুরো। জাস্ট আমরা এখানে ধীরে সুস্থেই করব, তাহলে মাংসটা আরও তাড়াতাড়ি খুব সুন্দর সুস্বাদু হবে। তাড়াহুড়ো করবো না। এখন জাস্ট খুব সুন্দর এটা ভালো কষিয়ে নিচ্ছে, তাই তো? হাওয়া ছাড়ছে আর আজকে বেশ ঠান্ডাও, মানে হাওয়া ছাড়ছে, বোঝা যাচ্ছে যে রাত্রে ঠান্ডা পড়বে, তাই তো? খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এখানটা বেশ। আমরা এখানটা 2-5 মিনিট পর চলে আসলাম, দেখে নেবো কত দূর হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে কষে। দেখতেই পাচ্ছেন একদম পুরো অনেকটাই। আমরা কিন্তু চলে এলাম। মোটামুটি আমরা এখানটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মা এখানটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর এখানটা প্রায় 1.5 কিলোর মতো মাংস আছে। কি যাচ্ছে? একটু ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো, আচ্ছা। এটা না দিলে তো নয়, এটা তো লাগবেই। ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন খুব সুন্দর এইখানটা। আর আমাদের এখানটা কিন্তু তেলটাও গলছে, কারণ দেশি মুরগি। আমি 1 কোয়া রসুন দিয়েছি গোটা। ও, তাহলে তো ঠিক আছে। এই যে ও, তাহলে ঠিক আছে। দেখুন খুব সুন্দর এইখানটা। দেখুন খুব সুন্দর এখানটা গলে গেছে, দারুণ অসাধারণ। আপনাদের একটু সামনে দিয়ে দেখায়, দেখুন টকবক করে ফুটছে। আর এইখানটা আমরা দেখতে পাচ্ছি এটা 1 কোয়া রসুন, দারুণ। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমাদের এখানে কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন কি জল দিয়ে দেবো নাকি? জলটুক আমি দিয়ে দেবো, সেই মশলা হলুদ গোলানোর জল। আর এখন ঠান্ডা পড়ছে, এখন মাংস ইয়ে হয়ে যাবে, জমে যাবে। গোটা শুকনো তেলের উপর দিতে মানে দেখানোর জন্য। না না, আমি দেবো না শুকনো লঙ্কা গোটা। ফাইনালি এখানটা কিন্তু জল দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চলে এসেছি, দেখে নেবো কত দূর হয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আলু চলে যাচ্ছে ফাইনালি, কারণ সিদ্ধ আলু, সিদ্ধ করা আলু, তাই তো? আগে দিলে আলু গলে একেবারে ঝোল সাদা হয়ে যাবে। এবার আমি গরম মশলাও দিয়ে দিই, দিয়ে চাপা দেব। গরম মশলা, আচ্ছা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে টকবক করে ফুটছে। এবার আমি কিছু গোটা গরম মশলাও দিয়ে দেব।
দারুণ। গোটা গরম মশলা এখানে চলে গেল। আর এটা যাচ্ছে কি দারুচিনি। দারুচিনি একটু ভেঙে দিই। এলাচ, ঠিক আছে, ও ফেটে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গোটা মশলা কিন্তু দিয়ে দিয়েছে। আর বেশ খুব সুন্দর এখানটা হচ্ছে। এবারে আবার চাপা দেবো 2-5 মিনিট একটু চাপা যাবে। এখন তুলে নিচ্ছে। বাহ, দারুণ। দেখুন অনেকটাই হয়েই গেছে, তাই তো? ফাইনালি হয়ে গেছে, গলে গেছে। গলে গেছে না? হ্যাঁ, তাহলে এইভাবেই রেখে দিই। হ্যাঁ, এইভাবেই তাহলে কড়াইতে থাকুক, গামলায় আমরা রাখবো না। এই ঝোলটা একটুখানি এর মধ্যে দিয়ে দিলে না, এটা পরে, এটা খাওয়া দিচ্ছি। দেখুন খুব সুন্দর এখানটা আমাদের গলে গেছে মাংসটা। আর ঠান্ডা পড়েছে তো আরও বেশি মানে জমে যাবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সার্কেল, খেতে খুব ভারী মজা হবে। তাহলে আমি রেখে দিই, ওটার উপর থাকতে গরম থাকুক। হ্যাঁ, বলে দাও। দর্শক বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে, আস্তে আস্তে আরও জমে যাবে। মাংসটা তেলও হয়েছে, গলেছে না মাংসটা? গলে গেছে মাংসটা। দর্শক বন্ধুরা আমার এই চিকেন মানে দেশি মুরগির মাংসটা কেমন রান্না করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, অনেকে তো অনেক রকমই অনেকভাবে রান্না করে, আমি আজকে যে পদ্ধতিতে রান্না করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ।